আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম রসায়নের চতুর্থ অধ্যায় দুইটি প্রশ্ন নিয়ে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা রসায়নের চতুর্থ অধ্যায়ের বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করলেই দেখি বা প্রশ্ন খুললেই দেখতে পাই যে এই দুটি প্রশ্ন খুবই বেশি এসেছে, মানে এত এত ইম্পর্টেন্ট যে বলার মতো আর ভাষা রাখা যায় না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব যে কীভাবে প্রশ্নটির উত্তর লিখতে হবে, জানতে হবে। আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে করলে প্রশ্নের উত্তর খুব সহজে লিখতে পারা যাবে। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায় কেন? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায় কেন? এটি একটি প্রশ্ন। তো বন্ধুরা, এখানে দুইটি প্রশ্ন একসাথে হয়ে থাকে। বোর্ডের প্রশ্নে, যে কোনো বোর্ডের প্রশ্নে একটি প্রশ্ন আসে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায় কেন, অথবা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় কেন। একটি আসে, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ আসে না। যেহেতু দুইটি প্রশ্নের উত্তরই একই, যার কারণে আমি একসাথেই উত্তরটা লিখছি। ঠিক একইভাবে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায় কেন? পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, বন্ধুরা, আকার আসতে পারে নয়তো ব্যাসার্ধ আসতে পারে, দুটি সেম জিনিস। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায় কারণ? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায় কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ একটি পর্যায়ভিত্তিক ধর্ম। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ একটি পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ পর্যায়ভিত্তিক ধর্ম মানে পর্যায় অনুযায়ী হয়ে থাকে। তো একই পর্যায়ের মৌল হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। একই পর্যায়ের মৌল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ: সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2। অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 10 12 3p1। সিলিকন 14 1s2 2s2 2p6 3s2 3p2। আশা করি যে ইলেকট্রন বিন্যাস আমরা সবাই পারি। তো ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাই যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়। শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না। সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের 2টি, অ্যালুমিনিয়ামের 3টি, সিলিকনের 4টি, এবং মৌলসমূহের কক্ষপথ সংখ্যা একই পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ায় একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাওয়ায় নিউক্লিয়াসের দিকে মৌলগুলো ঝুঁকে পড়ে, অর্থাৎ নিউক্লিয়াসের দিকে মৌলগুলো ঝুঁকে পড়ায় আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের দিকে ঝুঁকে পড়ায়
আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। যদি আমরা সোডিয়ামের কথা দেখি, সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন, কিন্তু ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন হওয়ায় নিউক্লিয়াসের দিকে বেশি ঝুঁকে পড়ে। সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকর্ষণ শক্তি বেশি হয়, নিউক্লিয়াসের দিকে বেশি ঝুঁকে পড়ে। আবার ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকায় ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের দিকে আরো বেশি ঝুঁকে পড়ে, অর্থাৎ আকার বা ব্যাসার্ধ তত হ্রাস পায়। তাই বলা যায় একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, তাই বলা যায় একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক আকার বা ব্যাসার্ধের যদি আমরা ক্রম দেখাই, তাহলে ক্রম হবে পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম। তাহলে আমরা এখানে দেখতে পাই যে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকারটি ছোট। সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের আকার ছোট, অ্যালুমিনিয়ামের তুলনায় সিলিকনের আকার ছোট। আমরা এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাব। আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পারছি। যদি সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটু টেনে আবার আমরা ভিডিওটি দেখব। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায় কেন? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায় কেন? তাহলে আমরা বলবো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ একটি পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ একই গ্রুপের মৌল হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ: হাইড্রোজেন 1s1, লিথিয়াম 1s2, 2s1, সোডিয়াম 1s2, 2s2, 2p6, 3s1, পটাশিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d0, 4s1। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একটি করে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না বা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না। হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, লিথিয়ামের একটি ইলেকট্রন, সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, পটাশিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না। তাহলে আমরা বলবো ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাই হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, লিথিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, কিন্তু হাইড্রোজেনের কক্ষপথ সংখ্যা একটি,
লিথিয়ামের 2টি, সোডিয়ামের 3টি এবং পটাশিয়ামের 4টি। যে মৌলটি নিউক্লিয়াস থেকে যত দূরে অবস্থিত, সেই মৌলটির আকর্ষণ শক্তি তত কম। পটাশিয়াম নিউক্লিয়াস থেকে দূরে হওয়ায় পটাশিয়ামের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের কক্ষপথ সংখ্যা কম হওয়ায় পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। যদি পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়, তাহলে অবশ্যই সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। তাহলে যদি আমরা উপর থেকেও বলতে চাই যে হাইড্রোজেনের তুলনায় লিথিয়ামের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বেশি, কারণ হাইড্রোজেনের কক্ষপথ সংখ্যা 1টি, লিথিয়ামের কক্ষপথ সংখ্যা 2টি। লিথিয়াম হাইড্রোজেনের তুলনায় নিউক্লিয়াস থেকে দূরে অবস্থিত, তাই হাইড্রোজেনের তুলনায় লিথিয়ামের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। একইভাবে লিথিয়ামের তুলনায় সোডিয়ামের পারমাণবিক আকার বা বেশি, কারণ নিউক্লিয়াস থেকে লিথিয়ামের কক্ষপথ সংখ্যা 2টি, নিউক্লিয়াস থেকে সোডিয়াম 3 নম্বর কক্ষপথে অবস্থিত, নিউক্লিয়াস থেকে দূরে অবস্থিত, তাই লিথিয়ামের তুলনায় সোডিয়ামের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বেশি। তাই বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। বন্ধুরা, আশা করি আমার প্রশ্নের উত্তর আপনারা সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম।